আপনি আমি যখন চলে যাব, আল্লাহ যখন নেকের জন্য পাঠাইবে রে মুসলমান, কারণ দুনিয়ায় থাকতে চোখ নষ্ট ছিল, দুনিয়ায় থাকতে হাত নষ্ট ছিল, দুনিয়ায় থাকতে জবান নষ্ট ছিল, দুনিয়ায় থাকতে লজ্জাস্থান নষ্ট ছিল, অপরের ক্ষতি সাধন করেছি। এই জন্য হাসরের কাঠগড়ায় আপনি আমি দরাত খেয়ে যাব। ওই হাসরের দিন যখন আল্লাহ গাটাগাটি করে, আপনি আমার আমল নামাই তেমন কিছু পাবে না, একটা দৌড় মারবেন রে ওই হাসরের ময়দানে। দৌড়তে দৌড়তে যখন আপনি ভাই বন্ধু কেউ পাবেন না, দুনিয়াতে যাদেরকে সঙ্গ দিয়েছেন তাদেরকেও সঙ্গী পাবেন না। আদরের স্ত্রী নিয়ে সংসার করেছেন, ওই আদরের স্ত্রীও আপনি আমাকে সঙ্গ দিব না। ওই সময় দু জাহানের নবী, রহমতের নবী, নাজাতের নবী, মাগফিরাতের নবী এসে আপনি আমার সাথে সঙ্গ দিবেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। একবার দিদার দেখা দাও নূর নবীজি, তোমায় নয়ন ভরে। আহা, একবার দিদার দেখা দাও নূর নবীজি, তোমায় নয়ন ভরে। মনের সাদ মিটায়া তোমায় দেখিব, মনের সাদ মিটায়া তোমায় দেখিব, দিলের সাদ মিটায়া তোমায় দেখিব। একবার দিদার দেখা দাও নূর নবীজি, তোমায় নয়ন ভরে। আহা, একবার দিদার দেখা দাও নূর নবীজি, তোমায় নয়ন ভরে। ও তোমায় নয়ন ভরে। কোরআনে তো নবীজির শান মুনাফিকি দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চাই মাম না, ঈমানদার দেওয়ানা। কোরআনে তো নবীজির শান মুনাফিকি দেখে না, ঈমানদার যেতে চাই মাদিনা, ঈমানদার দিওয়ানা। আহা, কাইবার পন্তে আলীর কোলে আমার নবী সাইয়্যিদুনা, আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না। আল্লাহু আকবার। ডুবন্ত সূর্যকে ডাক দিয়ে কয় নবী, ডুবন্ত সূর্যকে ডাক দিয়ে কয় নবী, আলী নামাজ পড়ো না, ঈমানদার দিওয়ানা। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধু, আপনি আমার মনে যদি নবীর মহব্বত থাকে রে, মদিনা যাইতে টাকা লাগবে না, মদিনা যাইতে কিন্তু পয়সা লাগবে না। তার উদাহরণ হইল কি জানেননি? ওয়ালিউল্লাহ আশিকি হুজুর, উনি কিন্তু গজল জগতের সম্রাট, কথা কোন ঠিক কিনা? উনি যখন গজল গাই দেখবেন চোখ দিয়ে জোর জোর করে পানি পড়ে। হেরে বন্ধু, হবিগঞ্জের শহরের একটা ছেলে, তার নাম হইল পারভেজ। ওই ছেলেটা বড় ছোট, এখনো ইনকাম করার সময় তার হয় নাই, কিন্তু আমার নবীর শানে একটা গজল গাইয়া ওই ছেলেটা মানুষের মনে এমন ভাবে প্রবেশ করেছে, ওই ছেলেটাকে উমরা হজ করানোর জন্য আমার এক ভাই রাজি হয়ে গেছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবীর প্রেম থাকলে আপনি আমার টাকা লাগবে না। কোন সময় যে নবী আমাকে আপনাকে ডাক দিয়ে দেই, আপনি আমি কিন্তু বলতে পারবো না। ওই ছেলেটা বলেছে একটা গজল আমার নবীর শানে মানুষের মনে এমন ভাবে গেঁথে গিয়েছে। গজলটা কি বলবো? বলবো। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়, আমি তাকব বসে আশা
চিঠির উত্তর আসবে আমার গায়, আমি তাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়, আমি লিখব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম, কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম, আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখবে সবুজে গুম্বাজ, আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আপনি আমি চাই কি চাই না, আপনি আমার মনের চিঠি ওই মদিনাওয়ালার রোজা মুবারকে যাক, চাই কি চাই না। দুনিয়াতে আপনার টাকা আছে, একদিন টাকা থাকবে না, আপনার সম্পদ আছে, একদিন সম্পদ থাকবে না, আদরের স্ত্রী আছে সুন্দর, আপনার সুন্দর স্ত্রী থাকবে না, 5টা 10টা সন্তান আছে, 5টা 10টা সন্তান থাকবে না, আপনার বিল্ডিং আছে, বিল্ডিং থাকবে না, আপনি যেই সমাজের লোক হন না কেন আপনি কিন্তু থাকবেন না, আপনার আমলনামাই থাকবে। হুজুর বলতে পারেন কি থাকবে? থাকবে যেটা হইল আমার রহমতের নবীর, নাজাতের নবীর ভালোবাসা যদি অন্তরে নিয়ে যাইতে পারেন, সেটা আপনি আমার কবর হাসর ফুলচিরাতে থাকবে। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর প্রেম আপনি আমার অন্তর করে নিতে চাই কে চাই না? ওই নবীর প্রেম যদি আপনি আমার অন্তরে নিতে চান, আজকে থেকে তওবা করুন, তওবা করে নামাজ বাদ দিয়েন না, তওবা করে আর ঘুষ খায়েন না, তওবা করে আর সুদ খায়েন না, তওবা করে অন্যের হক আর মাইরেন না, তওবা করে আর জিনা কইরেন না, তওবা করে আর আপনি ওই মন্দ কাজ কইরেন না। এ বন্ধু, আপনার যেই সন্তানকে, আপনার যেই পরিবার পরিজনকে আপনি সুদ খায়া লালন পালন করতেছেন, ঘুষ খায়া লালন পালন করতেছেন, হারামকে লালন পালন করতেছেন, আপনার ওই সন্তান কিন্তু আপনি আমার কবরে যাবে না। কথা কোন ঠিক কিনা? আপনার মায়ের সাথে যদি কেহ জিনা করে, আপনি কি তার কল্লাটাকে আস্ত রাখবেননি? বলেন আস্ত রাখবেননি? কিন্তু আমার রহমতের নবী বলে রে, আমার নাজাতের নবী বলে, দু জাহানের নবী বলে, আমি কথাগুলো কেন আঙ্গুল নাড়াইয়া বলতেছি, এই হাসরের দিনে এই আঙ্গুলটা কিন্তু উঁচু থাকবে। আর যদি হক কথা না বলি রে, তাহলে আমার আঙ্গুলটাকে আল্লাহ বাঁকা করে দিবেন, আমার জবানটাকে আল্লাহ জাহান্নামী ফেরেক মেরে দিবেন, আমার জবানটাকে, আমার জিহ্বাটাকে আল্লাহ জাহান্নামী কেসে দ্বারা কাটবেন। ওই সময় কিন্তু আপনি থাকবেন না, আপনার এলাকার মানুষ থাকবে না, আপনার এলাকার বাহাদুর থাকবে না, আপনার এলাকার ক্ষমতাবান থাকবে না। এ বন্ধু, আমার হাবিব বলে, আল্লাহর কোন বান্দা যদি, আমার কোন উম্মত যদি একবার সুদ খায়, তার আপন মায়ের সাথে, তার আপন মায়ের সাথে, তার আপন মায়ের সাথে, তার গর্ভধারিণী মায়ের সাথে, আপন মা গর্ভধারিণী মা কিন্তু এক। আমার হাবিব দু জাহা ওই কথাটাকে 3 বার বললেন। কয়বার? 3 বার এইভাবে বলছেন, তার আপন মায়ের সাথে, তার আপন মায়ের সাথে, তার আপন মায়ের সাথে, 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার নয়, 5 বার নয়, 6 বার নয়, 7 বার নয়, 8 বার নয়, 9 বার নয়, 10 বার নয়, 11 বার নয় রে, 42 বার তার আপন মায়ের সাথে জিনা করা হয়। জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। তুমি কেমন কুলাঙ্গার সন্তান, তোমার মায়ের ইজ্জত তুমি রাখো না, তুমি জিনা করতেছো তোমার মায়ের সাথে সুদকে, তুমি জিনা করতেছো ঘুষ খায় তোমার মায়ের সাথে। এ বন্ধু, তোমাকে 10 মাস 10 দিন তোমার মা গর্ভে এই জন্য লালন পালন করে নাই, তোমার মায়ের সাথে জিনা করার জন্য, তোমার মায়ের সাথে গুনাহ কাজে লিপ্ত হওয়ার জন্য, তোমার মায়েকে জাহান্নামী নেওয়ার জন্য, তোমার বাবাকে জাহান্নামী নেওয়ার জন্য। তোমার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে তোমাকে এই জন্য, তুমি যেন ওই কবরের পারে গিয়ে বলতে পারো, রাব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। কথা কোন ঠিক কিনা?
না? 10টা সন্তান থাকলে একটা সন্তান যদি মানুষ না হয়, ওই মায়ের কোনো পূর্ণতা নাই, ওই মায়ের কোনো সার্থকতা নাই। ও মা, আপনার সন্তান ভালো হবে যদি আপনার পেট ভালো হয়, যদি আপনার চরিত্র ভালো হয়, আপনার কর্ম ভালো হয়। আপনি যদি ভালো হন, আপনার সন্তানটাও ভালো হবে। আমরা মনে করি 5টা সন্তান আছে, হাই বাহাদুর, আমার সাথে কেউ পারবে না। ও বাইরে, 5টা সন্তানের মধ্যে যদি একটা সন্তানও তোমার আখিরাতের জন্য না হয়, তুমি দুনিয়ার হিরো থাকতে পারো, কিন্তু তুমি দুনিয়ার হিরো হইলে কি হবে? তুমি আখিরাতের জিরো। আর আখিরাতের যদি জিরো হও, তুমি সুদ খায়া কারে লালন পালন করলা, তুমি ঘুষ খায়া কারে লালন পালন করলা, তুমি আল্লাহর হুকুম নষ্ট করিয়া কারে লালন পালন করলা। এ বন্ধু, সময় থাকতে পরিবর্তন হয়ে যাও, সময়ে গেলে আর আপনি আমার গতি থাকবে না। কথা কোন ঠিক কিনা? আপনি আমি কেহ থাকবো না, কিন্তু পৃথিবীতে আসলেন আর গেলেন, কিন্তু হবে না। এলেন গেলেন, খাইলেন দাইলেন ঘুমাইলেন, এটা আপনা আমার কাজ নয়। দুনিয়াতে এসেছেন 60-70 বছরের জিন্দিগি গুজাইছেন, কত আরাম আয়েশ করেছেন, রঙিন রঙিন বিছানার মধ্যে শুয়েছেন, সুন্দর সুন্দর বিল্ডিং করেছেন। আপনি আমার বাড়িটাকে পরিপাটি করে সাজায়েছেন। দুনিয়াতে 60-70 বছর জিন্দিগি আপনি আমি ভালোভাবে গুজানোর জন্য। কিন্তু বাবা, এই দুনিয়ায় যখন আপনি আমি একদিন থাকবো না, ওই কবর দেশে যেখানে আবাদ যেখানে শুরু আছে শেষ নাই, কি নিয়ে যাবেন? ওই কবর জগতের কথা চিন্তা করলেন না। আপনি আমি কিন্তু নবীর প্রেমিক হইলাম না। যদি দুনিয়ার মায়াতে করে দুনিয়াকে কম প্রাধান্য দিই, আপনি ওই কবর জগতের চিন্তা করেন, তাহলে আপনি আমি হইলাম নবীজির মহব্বতকারী, নবীজির প্রেমিক। কথা কোন ঠিক কিনা? আপনি আমি নবীজির প্রেমিক হইতে চাই কি চাই না? এ বন্ধু, সবাই দুনিয়ার কাজে ব্যস্ত, কিন্তু আখিরাতের কাজ করতে চাই না। অনেক সময় আমাদেরকে মানুষ বলে, হুজুর যতই ওয়াজ করেন কিন্তু হেদায়েত নাই। আরে ভাই, আপনি বলতে পারবেন, আমি বলতে পারবো, ভাই নামাজটা ধরেন, কিন্তু আপনি মানলেন না, এটা আপনার বিষয়, কিন্তু বলাটা আমাদের দায়িত্ব। আমি বললাম ভাই আপনি সুদ ছাড়লেন না, এটা আপনার বিষয়, কিন্তু বলাটা আমার দায়িত্ব। আমি বললাম ভাই যাকাত দেন, যাকাত দিলেন না, এটা আপনার দায়িত্ব, কিন্তু বোঝানোর দায়িত্ব আমার বলার দায়িত্ব আমি বলে দিলাম। এমন কোন মানুষ নাই যাকে আপনি মন্দ বুঝাইলে বুঝে না, ভালো বুঝাইলে ভালো বুঝে, মন্দ বুঝাইলে মন্দ বুঝে। আমি দেখলাম এই এলাকায় অনেক প্রবাসী, সে দেশ থেকে যায়, মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা ত্যাগ করে চলে যায়। তার নলেজের মধ্যে তাকে চিন্তাই তাকে, দেশে আমার স্ত্রীকে রেখে আসলাম, বাবাকে রেখে আসলাম, মাকে রেখে আসলাম, আই হাই রে ভাই বেরাদর ইষ্টি কুটুম রেখে আসলাম, কিভাবে 2 টাকা করে কামানো যায় বেশি, সেই চিন্তা তার মাথায় তাকে কি তাকে না? এখানে অনেকেই প্রবাসে আছেন, আওয়াজ দিবেন, আওয়াজ দিলে আমার কাছ থেকে ওয়াজ পাবেন। প্রবাসে চলে গেলেন, কিভাবে টাকা কামাইবেন? আপনি বৈরবে চলে গেলেন, কোন জিনিসটা ভালো কোন জিনিসটা মন্দ আনবেন, কোন জিনিসটা ভালো আনবেন, মন্দ জিনিস তো কেউ আনবেন না। আর সেই চিন্তা চেতনা আপনি আমার দিমাগে থাকে, কিন্তু কবরে কি নিয়ে যাব সেই চিন্তা কিন্তু আপনি আমি করি না। ওরে মানুষ, কবে তোমার হবে হুশ, দম পুরাইলে তুমি তো হইবা বেহুশ। কথা কোন ঠিক কিনা? আজরাইলে মারবে তাবা, পাবে না রে তুমি রক্ষা, ওই দিন তুমি কোথায় পালাইবা? আফসোস আফসোস করবা তুমি, সঙ্গের সাথী পাবে না তুমি। কথা কোন ঠিক কিনা? ওরে মানুষ, এই জন্য দম তাকিতে হুঁশ তাকিতে তুমি বেহুশ হয় না।
হুঁশ থাকিতে তুমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম চাইরো না। এই দুনিয়ায় আসলেন, খাইলেন, দাইলেন, ঘুমাইলেন, এটা আপনি আমার জিন্দেগি নয়, এটা আপনি আমার লাইফ নয়, এটা আপনি আমার সময় নয়, সেকেন্ড নয়, এটা আপনি আমার মাস নয়, বছর নয়। এরে বন্ধু, ওই কবরে যখন চলে যাবেন, ডানে তাকাবেন, বামে তাকাবেন, সামনে তাকাবেন, পিছনে তাকাবেন, বন্ধু বলতে আপনি আমি কেহ পাবো না। দুনিয়াতে যদি আপনার টাকা থাকে, টাকার উপর ভিত্তি করে সম্পর্ক হয়। অনেক সময় বড় লোক যদি একজন আত্মীয় তাকে বলি, এই চিনুস নি অমুক তো আমার তালুই গোরের ভাই লাগে, আর গোরের পাশে চাচাতো ভাই না কে মারা যায়, তার সম্পর্ক আমরা পরিচয় দেই না, কারণ তার টাকা নাই। তার সাথে পরিচয় দিলে, তার পরিচয় দিলে আপনি আমার সম্মান যাবে। এমন মানুষ আর আমাদের এমন স্বভাব। এ বন্ধু, রঙিন পোশাক লাগাইলেন, সুন্দর সুন্দর পোশাক লাগাইলেন, আপনার চেহারা সুন্দর, আপনার চেহারা সুন্দর, আপনার সাথে সবাই বন্ধুত্ব করতে চাইবে, কিন্তু যখন মারা যাবেন আপনি আমার নামটা হবে লাশ। কথা কোন ঠিক কিনা? নামের আগে যদি লাশ লেগে যায় তাহলে আপনি আমার এই দুনিয়াতে কোনো দাম নাই। সবাই বলবে লাশ কাটো গিয়ে জংলার বাস, তাকে তাড়াতাড়ি করতে হবে দাফন, বাজার থেকে নিয়ে আসো তাড়াতাড়ি কাফন। কথা কোন ঠিক কিনা? আহা জালা জুরাহাই নাহারি, সেই কথা বললে মনে জ্বালা বেড়ে যায়। সেই জ্বালানা বান্ধবীর জ্বালানা, সেই জ্বালানা বউর জ্বালানা, সেই জ্বালা সংসারের জ্বালানা, সেই জ্বালা হইল আপনি আমার আখেরাতের জ্বালা। আরে আখেরাত কতটুকু গুছাইলা, নিজের দিকে যদি একটু চিন্তা করো, নিজের লাইফের দিকে যদি একটু চিন্তা করো, তাহলে তোমার হিসাব তুমি পেয়ে যাবে মানুষ। কথা কোন ঠিক কিনা? আমরা আখেরাত গুছাতে চাই কি চাই না? আমার মরণের, বলবো বলবেন তো, আমার মরণের কতদিন বাকি আমরা জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি কেউ জানেননি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, দিবে কি দিবে না? আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মন বাই করবে লুকাচুরি আমি জানিলাম না গো আমার মরণের কতদিন বাকি। দিলটা নরম করে গান না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। আর কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, গেছে কি গেছে না? অনেকে যদি জিজ্ঞাসা করেন, হাই হাই ভাই বয়স তো 60 হয়ে গেছে, বয়স 42 হয়েছে মাত্র, চোখে দেখে না, কানে শুনে না। যদি বলেন রহিম আলী শুনে কানে করিম আলী, ওই যে কানে শুনে না। আরে কানের গেল কর্ণ তালে, চোখের গেল জ্যোতি, বাইরে কানের গেল কর্ণ তালে, চোখের গেল জ্যোতি। আরে দাঁত লড়িল, চুল পাকিল, বয়স দিল বাটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমরা জানিলাম না গো
আল্লাহ মরণের কত দিন বাকি আমরার মরণের কত দিন বাকি আমরা জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি হায়াত হইল হাতে বাইরে মত হলো পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যে যাই জায়গায় যার মরণ লেখা সে জায়গায় সে মরে আমরা জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদূতে বান্দা নিবে চৌকে দিয়া আন্ধি আমি জানিলাম না গো আল্লাহ মরণের বাকি আমি জানিলাম না গো মরণের বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি ভালো লেগেছে কিনা আরে 40 দিন পূর্বে মানুষ কিন্তু মৃত্যুর নিশানা পায় অনেকে বল হুজুর দোয়া কইরেন 20 দিন মনে হয় এই দুনিয়ায় থাকতে পারবো না আল্লাহর কি হুকুম তারপর কিছুদিন পরে সে মারা যায় তার মানে কি হইল সে নিশানা পায় আল্লাহ দুনিয়াতে যতগুলো বান্দা পাঠাইলেন বান্দি পাঠাইলেন যতগুলো মানুষ পাঠাইলেন যতগুলো সৃষ্টি এই দুনিয়াতে আল্লাহ বানাইলেন আল্লাহর এই দুনিয়াতে যতগুলো সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির আল্লাহ রিজিক নির্ধারণ করেছে অনেক আগেই জবান খুলে বলেন না সুবহানাল্লাহ অনেক সময় আমরা বলি আমার টাকা যদি এদিক সেদিক না লাগায় আমার ব্যবসা বাড়বে না আমি একটু উত্তম মাধ্যমের ব্যবসা করতে হবে উত্তম মাধ্যমের ব্যবসা চিনেননি এই চিনেননি উত্তম মাধ্যমের ব্যবসা আমার আল্লাহ বলেন আমি দুনিয়াতে যতগুলো বান্দা বানাইলাম বান্দাদের রিজিক আমি ওই বান্দার জন্মের 70,000 বছর আগে আমি তার রিজিক নির্ধারণ করে দিয়েছি জবান খুলে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার মুসা কালিমুল্লাহ আল্লাহর পয়গম্বর যিনি সবচাইতে রাগী নবী ছিলেন একদিন মুসা কালিমুল্লাহ তোর পাহাড় গিয়ে আমার আল্লাহকে বলতেছেন আল্লাহ এত কোটি কোটি মানুষ তুমি দুনিয়াতে পাঠাইলা তাদেরকে তুমি কিভাবে একসাথে রিজিক নির্ধারণ করে দিলা গো আল্লাহ আমার কিন্তু নলেজে আসে কিন্তু বুঝে আসে না আমার কিন্তু বুঝে আসে না আমাকে একটু বুঝাইয়া দাও আমার আল্লাহ কই মুসা রে তোমারে কিভাবে বুঝাইলে তুমি বুঝবা এতগুলা মানুষের রিজিক যে আমি একসাথে নির্ধারণ করতে পারি আবার প্রশ্ন করলাম ও মায়ার আল্লাহ আমার পরওয়ার আপনি যত সৃষ্টি বানাইছেন যারা কানা বক্ষণ করে গো যারা কানা কাই গো তাদের রিজিক কিভাবে নির্ধারণ করেন একসাথে কিভাবে আপনি সকলের রিজিক নির্ধারণ করেন আমার আল্লাহ কই মুসা রে তুমি একটা পাহাড়ের পদদেশে চলে যাও কোথায় চলে যাও পাহাড়ের পদদেশে চলে যাও পাহাড়ের পদদেশে চলে যাওয়ার পরে আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে বললেন মুসা কালিমুল্লাহ রে তুমি পাহাড়ের ভিতরে প্রবেশ করো পাহাড়ের ভিতরে প্রবেশ করার পরে বলতেছেন তোমার সামনে কি দেখা যায় মুসা কালিমুল্লাহ বলো প্রচন্ড বড় একটা পাথর আমার আল্লাহ ডাক দিয়ে কই মুসা রে এ মুসা তোমার হাতের লাঠি দ্বারা ওই পাথরটার মধ্যে একটি আঘাত করো একবার যখন আঘাত করেছে পাথর হইতে একটা টুকরো জমিনে পড়ল আল্লাহ বললেন মুসা আবার আঘাত করো আবার আঘাত করলো আবার আঘাত করার পরে পাথরটি আর টুকরা হইল আমার আল্লাহ বলেন এইভাবে আরো 2 বার আঘাত করো এইভাবে যখন আবার ওনার হাতের লাঠি দ্বারা 2 বার আঘাত করলেন ওই পাথরটা 4 টুকরো হয়ে গেল জবান খুলে বলেন না আল্লাহু আকবার আল্লাহর কি মহিমা এ ভাই আল্লাহর কি মহিমা ওই পাথরের টুকরা হইতে একটা পোকা বাইর হইল ওই পোকা পাতা খায় ওই পোকার মুখের মধ্যে মুসা কালিমুল্লাহ দেখলেন একটা সবুজ রঙের পাতা জবান খুলে বলেন না সুবহানাল্লাহ
মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ কি দেখাইলা, এই পাথরের মধ্যে পানি প্রবেশ করতে পারে না, কোনো কিছু প্রবেশ করার ক্ষমতা এই পাথরের নাই। ও আল্লাহ কি দেখাইলা, আমি তো বড় অবাক হয়ে গেলাম। আমার আল্লাহ কই মুসা রে, মাত্র অবাক হইলে আমি আল্লাহ এর চাইতে কঠিন জায়গার মধ্যে কানা প্রবেশ করাইতে পারি। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এ মুসা, আমি পৃথিবীতে যত মানুষ বানাইলাম, আরো যত মানুষ পাঠাবো, যতগুলো মানুষ পাঠাইলাম, যতগুলো মানুষ আরো পাঠাবো, সমস্ত মানুষ যখন জীবিত থাকবে, যারা জীবিত থাকবে তাদের রিজিক আমি আল্লাহ একই সময়ে একই টাইমে নির্ধারণ করে দিব। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় ভাইয়ের হক মেরে দেই, বোনের হক মেরে দেই, কিন্তু আপনি জানেন না আপনার জন্য যেটা নির্ধারিত, আল্লাহ যেটা আপনার জন্য নির্ধারিত করে রেখেছেন, সেটা যদি আপনার শত্রুর কাছেও থাকে তাহলে আপনার কাছে আসবে। আর আপনার জন্য আল্লাহ যেটা নির্ধারণ করে দেন নাই, সেটা কিন্তু আপনার মায়ের কাছেও থাকলেও পাবেন না, আপনার বাবার কাছেও থাকলে পাবেন না। অনেক সময় বলে মা, কে আমার মা বলে বাবা তোমার জন্য ভালো কিছু রেখেছিলাম। আমি বলি মা, আমরা তো হুজুর মানুষ, আমরা ভালো মন্দ খাই, আমাদেরকে মানুষে ভালো ভালো খাওয়ায়। তারপরে মায়ের মন, মা বলে বাবারে রেখেছি তোমার জন্য, ওইগুলো কিন্তু পচে নষ্ট হয়ে যায়। মা ইচ্ছা করলো খাওয়াইতে পারে না, তার মানে ওই জায়গায় এখন রিজিক নেই। এই জন্য বন্ধু, মায়ের চাইতে আপনারা আপন নই, কিন্তু আপনারও আমার বন্ধু, কিন্তু আমার মায়ের মতো বন্ধু নয়। এই বন্ধু রে, তারপরও মায়ের মতো কেউ হয় না। ওই মা, যেই মা 10 মাস 10 দিন আপনি আমাকে গর্ভে ধারণ করেছে, ওই মাও যদি আপনার রিজিকের মধ্যে আল্লাহ নির্ধারিত করে না দেন, ওই মাও আপনি আমাকে খাওয়াতে পারবে না। তাহলে মানুষ কেন হারাম খাইতেছো, কেন ঘুষ খাইতেছো, কেন সুদ খাইতেছো? আজকের মাহফিল থেকে তওবা করে যান। মনে মনে যদি সুদ খাও, সুদ ছেড়ে দিব, ঘুষ খাইলে ঘুষ ছেড়ে দিব, হারাম খেলে হারাম ছেড়ে দিব, বাইর হোক মারলে বাইর হোক দিয়ে দিব। এই পৃথিবীতে যদি মোল্লারে মোল্লা বলেন কোনো অসুবিধা নাই, আপনি যদি মাস্টাররে মাস্টার বলেন কোনো অসুবিধা নাই, আপনি যদি দনওয়ালারে দনওয়ালা বলেন কোনো অসুবিধা নাই, টাকাওয়ালারে যদি টাকাওয়ালা বলেন কোনো অসুবিধা নাই, চেয়ারম্যানরে যদি চেয়ারম্যান বলেন কোনো অসুবিধা নাই, মেম্বারে যদি মেম্বার বলেন কোনো অসুবিধা নাই, মন্ত্রীরে যদি মন্ত্রী বলেন কোনো অসুবিধা নাই, আপনি যদি এমপিরে এমপি বলেন কোনো অসুবিধা নাই, বাহাদুররে বাহাদুর বললে কোনো অসুবিধা নাই, সৈয়দরে সৈয়দ বললে কোনো অসুবিধা নাই, বুইয়ারে বুইয়া বললে কোনো অসুবিধা নাই। এ বন্ধু, শুধু একটা জায়গায় অসুবিধা, সুদকুররে সুদকুর বললে শুধু অসুবিধা হয়। কথা কোন ঠিক কিনা? এই কথাটা যখন শুনি সে রাগান্বিত হয়ে যায়। এতে কি বোঝা যায়? ডাল মে কুছ কালা হে, ঠিক কিনা? মানে বেজাল আছে। তাহলে তুমি প্রকাশ্যে সুদ খাইতা, ঘুষ খাইতা, নিজের ঘুষখোর দাবি করতা, সুদখোর দাবি করতা। আমারে যদি আপনারা মোল্লা নাও কোন, আমি মোল্লা, ঠিক কিনা? হয়তো ছোট বড় হইতে পারি, এটা আল্লাহ ভালো জানে, কারণ নিজে নিজে বড় বললে সে বড় হয় না। আপনি সময় থাকতে ভালো হয়ে যান। যেই হারামকে আপনি সংসার সাজাইলেন, ওই সংসার একদিন ত্যাগ করে আপনি চলে যাইতে হবে অন্ধকার কবরে। যখন ডানে তাকাবেন বামে তাকাবেন, বন্ধু থাকবেন না, কিন্তু দুইটা বন্ধু থাকবে রে। একটা হইল আপনি আমার বদ আমল, আর একটা হইল নেক আমল। নেক আমল দেখতে বড় সুন্দর থাকবে, আর বদ আমলের চেহারা বড় ভয়ঙ্কর থাকবে। বদ আমলের পাল্লা যদি ভারী হয়, কবরের মধ্যে আপনি আমার কঠিন আযাব হবে। এই জন্য আপনি আমি সময় থাকতে সংশোধন হতে হবে। আপনি আমি সময় থাকতে পরিবর্তন হতে চাই কি চাই না? আজকাল মা বোনরা কিন্তু শুনতেছে না, প্রজেক্টরের মাধ্যমে দেখাইতেছে। আমি দেখলাম এই এলাকার মা বোনেরা মোবাইলের প্রতি আসক্ত বেশি। আমরা যখন দাওয়াত খাইতে যাই দেখি যে অনেক সময় সন্তানদেরকে মোবাইলটা হাতে ধরাইয়া দেয়। যদি তোমার সন্তানের হাতে এই স্মার্টফোনটা ধরাইয়া দাও গো বোন, ও আমার মা, আপনার সন্তান ধ্বংস হয়ে যাবে গো।
আপনার সন্তান আপনার কন্ট্রোলে থাকবে না, আপনার স্বামীর কন্ট্রোলে থাকবে না। কথা কোন ঠিক কিনা? এই সন্তানের হাতে কিন্তু কালেমার বাণী ধরাইয়া দিতে হবে, কোরআনের বাণী ধরাই দিতে হবে, রাসূলের বাণী ধরাই দিতে হবে। তাহলে আপনার গর্বের মধ্যে যে 10 মাস 10 দিন রেখেছেন সেটা সার্থকতা হবে। আমার মা বোনেরা, তারা টেলিভিশনের সামনে বসে বসে কত ধরনের সিরিয়াল দেখে বিসমিল্লাহ বলতে নাই। অনেক সময় দেখবেন ভালো করে ফাঁকাই খাবার কিন্তু ফাঁক মজা হয় না, উজ নিয়ে দেখবেন তার মধ্যে আল্লাহর রহমত নাই। এই জন্য আপনি আমার মায়ের হাতে রান্না মজা হয়, কারণ মা তাকে একজন সৎ। অনেক বয়স্ক লোকের হাতের রান্না মজা হয়। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, হাতের রান্না ভালো হওয়ারও একটা তো রহমত আছে। যদি আপনি ভালো না হন, আপনার হাতের রান্না ভালো হবে না। আপনি যদি ভালো না হন, আপনার সন্তান ভালো হবে না, আপনার আশেপাশে কোনো কিছু ভালো হবে না, আপনার সাথে রহমত থাকবেন না। আগে যখন আমাদের মা বোনরা, দাদা দাদিরা, আগের কার যারা ছিল, তারা সর্ব অবস্থায় সকল কাজ করতে যে বিসমিল্লাহ বলতেন। কথা কন। এখন বিসমিল্লাহ বলবো কি স্বামীর সাথে ঝগড়া করতে করতে রান্নাত যাই, তোমার সাথে আমি তোমার সাথে সংসার করতে করতে আমার অবস্থা শেষ, তোমার সাথে সংসার করতে করতে আমার তেনা ফাতা। এমন আছে কি নাই? এ মা, এ বোন, শুনে নাও, তুমি সর্ব কাজে রহমত নিয়ে যাইতে হবে। রহমত কি নিবে, কিভাবে নিবেন? আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ শরীফের ফজিলত আজকে বলবো। এক ইহুদি মেয়ে, এ মা বোনরা, কিভাবে কেন বলবেন বিসমিল্লাহ জানেননি? এক ইহুদি মেয়ে, ওই মেয়েটা মুসলিম ছিল না, ওই মেয়েটা ছিল ইহুদি। কি ছিল বলেন? ভালো লাগতেছে না? ওই মেয়েটা ছিল রে ভাই ইহুদি। ওই মেয়েটা সকল কাজের শুরুতে সব সময় বিসমিল্লাহ বলতেন। কি বলতেন? বিসমিল্লাহ বলতেন। সে ঘুমাইতে গেলে বিসমিল্লাহ বলতেন, ঘুম থেকে উঠে বিসমিল্লাহ বলতেন, কানা খাওয়ার আগে বিসমিল্লাহ বলতেন, পাক করার আগে বিসমিল্লাহ বলতেন, সর্ব কাজে সে বিসমিল্লাহ বলতো। আর তার বাবা যে ছিল ইহুদি, সেও ছিল ইহুদি। এ বন্ধু, বিসমিল্লাহর ফজিলত শুনে নাও। ওই লোকটা, ওই মেয়েটা যখন সর্ব অবস্থায় বিসমিল্লাহ বলতো, তার বাবা সেটা শুনতে ভালো লাগতো না, তার বাবা বড় রাগান্বিত হইতো। কিন্তু মেয়ে বলে কথা, মেয়েকে তো আর মারা যায় না, ছেলে হইলে অনেক সময় দু একটা থাপ্পড় দেওয়া যায়। কিন্তু ইহুদি লোক, সে তো মুসলমান না, তার অন্তর বড় ভয়ঙ্কর, তার অন্তর বড় কঠিন। ওই ইহুদি লোকটা ভাবতে লাগলেন কিভাবে তার মেয়েকে হত্যা করা যায়। বলেন না নাউজুবিল্লাহ। এই বর্তমান যুগে মেয়ে সন্তান হইলে বেজার করে কি করে না? করেনিও। আমার মেয়ে হইছে, পরিচয় দিতে চাই না। আরে ভাই, জানেননি, যদি যাদের সন্তান নাই, কথা মনে পইরা যায়, যাদের সন্তান নাই, এমন লোক যাদের সন্তান নাই, ওই লোকটাকে জিজ্ঞাসা করবেন আপনার ছেলে দরকার না মেয়ে দরকার? সে বলবে, হুজুর, আমার ছেলেও দরকার নাই, মেয়েও দরকার নাই, আল্লাহ আমাকে যা দেই সেটাই আমি সন্তুষ্ট। ও হুজুর, দোয়া করবেন আল্লাহ যেন একটা সন্তান দেই, আর ওই সন্তানটা যেন আমি দেখে মরতে পারি, সেই সন্তানটা যেন নেক সন্তান হয়। কথা কোন ঠিক কিনা? আরে যাদের সন্তান নাই, সে বুঝে সন্তানের মর্ম। মেয়ে সন্তান হইলে রাগ করা যাবে না, চেহারা বেজার করা যাবে না। আমার আল্লাহর রাসূল বলেন, যার 3টা মেয়ে আছে, তার আমল নামাই 3টা জান্নাত আল্লাহ রেখে দিবেন। যদি 3টা সন্তানকে সে সহিভাবে লালন পালন করে, নেক মানুষের সাথে বিবাহ দিতে পারে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমরা কি মেয়েদেরকে মহব্বত করতে চাই কি চাই না? বন্ধু, ওই ইহুদি মেয়েটা যখন সর্ব অবস্থায় বিসমিল্লাহ শরীফ বলে, তার বাবার সেটা শুনতে ভালো লাগে না, কারণ সে মুসলিম নয়, সে ইহুদি। ইহুদি বাবা মনে মনে ভাবতে লাগলেন কি করে তাকে হত্যা করা যায়। প্রতিদিন কি করতো? ব্যবসা বাণিজ্য করে, ব্যবসার একটা তলি। আগের মুরব্বীদের কাছে কিন্তু মানিব্যাগ ছিল না, তলি ছিল, তলি। আমি দেখেছি আমার দাদার কাছে ছিল, এখনো আছে, আমার দাদা জীবিত। বলেন না আলহামদুলিল্লাহ।
আমি দেখেছি তলি ছিল। ওই লোকটা কি করত, সর্ব অবস্থায় ব্যবসা করে তলি এনে মেয়ের কাছে দিত, মেয়ে বিসমিল্লাহ বলে রাখতো। হঠাৎ একদিন ওই লোকটা মেয়েটাকে পাশানোর জন্য দেখ আমার হাতে আংটি আছে কি নাই, আসেনিও। আংটি কিন্তু পুরুষরা পরা জায়েজ, চেইন পরতে পারবেন না, ডিজে হওয়া যাবে না, সব কিছুর মধ্যে জায়েজ না জায়েজ আছে। এই আংটিটা দিয়ে বোঝানোর জন্য বলছি, ফ্যাশন করার জন্য বলি নাই। হঠাৎ একদিন ওই ইহুদি লোকটা তার হাতের আংটি খুলে কিন্তু তার মেয়ের কাছে দিল। তার হাতের আংটি খুলে ওই তলিটার সাথে, টাকার তলিটার সাথে তার মেয়ের কাছে দিল। দিয়ে বলতেছেন, মা গো, ও মা, আমার মেয়ে, তুমি তলিটার সাথে সাথে তুমি আংটিটাকে তোমার কাছে রাখো। মেয়ে কি করলো, টাকার তলির সাথে সাথে ওই হাতের আংটিটাকে বিসমিল্লাহ শরীফ বলে তার কাছে রাখলো। হঠাৎ রাতে ঘুমের মধ্যে ওই পাষণ্ড বাবা ইহুদি পিতা ঘুমের ঘরে, মেয়ে যখন ঘুমে আচ্ছন্ন, গভীর ঘুমে মগ্ন, ওই সময় বাবা তার কাছ থেকে আংটিটাকে চুরি করে নদীর মধ্যে ফেলে দিলেন। আল্লাহর কি মহিমা, আল্লাহর লীলা বুঝা বড় কঠিন। আল্লাহর লীলা বুঝা আপনি আমার মতো মানুষের হবে না। ওই লোকটা যখন রাত্রি বেলা সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে আংটিটাকে ফেলে দিলেন রে বাবা, সকালবেলা বাজারে গেলেন মাছ আনতে। কি আনতে? মাছ আনতে সকাল বেলায় বাজারে গেলেন, বড় ধরনের একটা মাছ আইনা ওই মেয়েটার কাছে দিল, মা গো, মাছটাকে তুমি ভালোভাবে বানাও। আর লোকটার উদ্দেশ্য ছিল, যেহেতু আজকে মেরে ফেলবো, তাকে শাস্তি দিব বাদশার কাছে নিয়ে, শেষমেশ একটা ভালো খাবার খাওয়াইয়া দেই। এমন লোক কিন্তু আছে, ভালো খাওয়াইয়া কিন্তু মানুষকে হত্যা করে ফেলে। ওই দিকে যাব না, আলোচনা কিন্তু লম্বা হয়ে যাবে। সুন্দর বড় দেখে একটা মাছ বাজার থেকে কিনে আনলো, আইনা বলতেছেন, মা গো, ও আমার মা, সুন্দর বড় দেখে একটা মাছ আনলাম তোমার জন্য, তুমি সেটাকে কাটো, কাইটা তুমি রান্না করো। ওই মেয়েটা কি করলেন, বটির মধ্যে নিলেন, বটির মধ্যে নিয়ে বিসমিল্লাহ বলে কাটলেন। সে যখন ফেটটা পারলো, মা বোন যারা আছে তারা কিন্তু বুঝবে, অনেক পুরুষও বুঝবে, সর্বপ্রথম মাছের কিন্তু ফেট কাটা হয় বুড়ি নারী বাহির করার জন্য। ফেটটা যখন কাটলো রে বাবা, ওই ফেটের মধ্যে আংটিটাকে পেয়ে গেলেন। বিসমিল্লাহ বলে যখন ফেটটা কাটলো, ওই ফেটের মধ্যে, মাছের ফেটের মধ্যে আংটিটা পাইলেন। মেয়ে দুইটা চোখের পানি জোর জোর করে ফেলে দিন, আল্লাহ, ও মায়ার আল্লাহ, কি পরীক্ষার মধ্যে আমারে ফালাইলে। ওই মেয়েটা খেয়াল করে দেখলো তার বাবার হাতের আংটি আর মাছের পেটের ভিতরে আংটি সেম টু সেম। ওই মেয়েটা বিসমিল্লাহ বলে দৌত করে আবার বিসমিল্লাহ বলে জায়গার আংটি জায়গার মধ্যে রেখে দিলেন। ওই দুষ্ট পাষণ্ড ইহুদি পিতা কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করার পর মেয়েকে বলতেছেন, মা গো মা, তোমার কাছে যে টাকার তলিটা দিয়েছিলাম, তোমার কাছে যে আমার আংটিটা দিয়েছিলাম, ও মা, রাতের বেলা, ও মা, তুমি আংটিটা দাও এবং টাকার তলিটা দাও। মেয়ে কি করলো, বিসমিল্লাহ বলে টাকার তলিটা আংটিটা এনে দিল। ওই ইহুদি লোক বড় অবাক হয়ে গেলেন, দুইটা চোখের পানি ফেলে দিলেন। এ মা, যে আংটি আমি নদীর মধ্যে ফালাইয়া দিয়ে আসলাম, ওই আংটি এখন তোমার মধ্যে কি করে আসলো, তোমার কাছে কি করে আসলো? বাবাও কান্না করে, মেয়েও কান্না করে। মেয়ে একটা ডাক মেরে বলেন, বাবা, ও বাবা, আমি এমন মাবুদের বিশ্বাস করি যেই মাবুদ এই আংটি নয়, পৃথিবীর সর্ব জিনিসের কবর দিতে পারে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ওই মাবুদ সর্বর কবর জানে কি জানেন না? সর্বকবর দিতে পারেন কি পারেন না? এই কথা বলে যখন ওই লোকটাকে, ওই মেয়ের বাবাকে, মেয়ে ইহুদি মেয়ে যখন আংটিটা দিলেন, মেয়ে বলতেছেন, তুমি বিসমিল্লাহ কেন পড়ো, এটার বরকত কিভাবে তুমি পাইলা? ওই লোকটা ডাক দিয়া কই, বাবা, আমি শুনলাম গো, মদিনা শরীফে এমন একজন লোক এসেছে যার চেহারার দিকে তাকালে নাকি আর দ্বিতীয়বার চেহারা ফিরাইবার
ফিরাইবার মন চায় না, চোখ ফিরাইবার মনও চায় না। ও বাবা, এমন একজন লোক আসলো, ওই লোকের কাছ থেকে বিসমিল্লাহর বাণী শুনলো। কে শুনলো? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইমান। উম্মে সুলাইমান শুনলো। উনি শুইনা মুহাম্মদের কাছে, আমার দয়ার নবী মায়ার নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, বায়াত গ্রহণ করলো। আর আমার নবী বললেন, যদি বরকত পাইতে চাও সর্ব অবস্থায় বিসমিল্লাহ শরীফ পাঠ করবা। ওই উম্মে সুলাইমান মদিনার অলি গলিতে পবিত্র কোরআনের মুজিজা বলতেছে, পবিত্র কোরআনের মুজিজা বলে বেড়াইতেছে। ও বাবা, বিসমিল্লাহর গুরুত্ব ফজিলত বুঝাইতেছে। আমি শুনলাম এবং শুনে আমল করতে লাগলাম। ও বাবা, আমি যদিও ঘোষণা দিয়ে মুসলমান হইনি, কিন্তু আমি মনে মনে মুসলমান হয়ে গেছি। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বাবাকে মেয়ে বললেন, সাথে সাথে বাবা বললেন, হে আমার মেয়ে, আমি তো তোমাকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। মেয়ে দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে বলেন, বাবা গো, এই কথা আমার অন্তরে আমার আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি আমাকে হত্যা করার জন্য আংটি নদীর মধ্যে ফালায়া দিছেন, সেই আংটি আমার আল্লাহ রহমত দিয়ে আমার কাছে নিয়ে এসেছেন। আমি সকল কিছু জানি, কিন্তু তাও জানি, ও আব্বা, ও আমার আব্বা, আপনার অন্তরে আজকে রাতের পরে আপনার অন্তরে আমার আল্লাহ রহমতের নূর দিয়ে আলোকিত করে দিছেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ওই লোকটা, ইহুদি লোকটা ডাক দিয়া কই, মারে আর দেরি করিস না, ওই দয়ার নবী নূরের নবীর কাছে আমারে নিয়ে যা, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সবাই বলেন না লা ইলাহা, ও লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা। তোমার আমার বাসনা যাব সোনার মদিনা। কথা কোন টেকে না, আইতে তোমার আমার বাসনায় আমরা যাইতে চাই রে মদিনা। আহা কবে যাব জানি না, আহা কবে যাব, হাই হাই পাগল মন তো বুঝে না। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা মারহাবা, লা ইলাহা আর জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করার দরকার আছে কি নাই? আমি একটা জিকির লিখছিলাম, বলবো কি? আরে নবীর প্রেম যদি থাকে, আপনি আমার অন্তরে জিকির লিখতেও পারবেন, আবার সাথে সাথে বলতেও পারবেন। আরে ভাই, লিখতে পারেন না, যদি বললেন যে লেখে তার ছন্দর সাথে মিলিয়ে আমার নবী, আপনি আমার এই বলাটাকে মদিনা থেকে কবুল করে নিতে পারেন। কথা কোন ঠিক কিনা? নিমায়া জিমায় বললে কিন্তু হবে না। আল্লাহ 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 আল্লাহ। প্রেমিক যদি হরে তোমরা আল্লাহর জিকির করো না, প্রেমিক যদি হরে তোমরা নবীর দরুদ পড়ো না। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর জিকির না করিলে, আল্লাহর জিকির না করিলে
দিল তো জিন্দা হবে না প্রেমিক যদি হও রে তোমরা আল্লাহর জিকির করো না আল্লাহ 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 প্রেমিক ছিল ওয়াসকরণে 32 দাঁত ভাঙলেন তিনি প্রেমিক ছিল ওয়াসকরণে 32 দাঁত ভাঙল তিনি তাই তো তিনি পেলেন শুনে তাই তো তিনি পেলেন শুনে নবীর জবাকানা প্রেমিক যদি হও রে আশিক নবীর দরুদ পড়ো না মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার আমার যাইতে হবে একদিন ওই না কবর দেশে তোমার আমার যাইতে হবে একদিন ওই না কবর দেশে ওই কবরে নবী চারা ওই কবরে নবী চারা সঙ্গে তোমার থাকবে না প্রেমিক যদি হও রে আশিক আল্লাহর জিকির করো না আল্লাহ 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 প্রেমিক যদি হও রে আশিক আল্লাহর জিকির করো না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কেমন মুসলমান হইলা নবীকে মহব্বতকারী হইলা নামাজের জন্য ডাকা হলে তোমার সময় নাই আল্লাহর হুকুম পালনে তোমার সময় নাই কোরআন পালন করানোর সময় তোমার সময় নাই সামনে রমজান মাস আসতেছে আপনি আমি রমজানের জন্য প্রস্তুতি নিতে চাই কি চাই না আরে নবীর আশিক যদি তুমি হও হিন্দু লোকের মতো চেহারার মধ্যে যদি দাড়ি না থাকে তাহলে তুমি কেমন নবীর আশিক হইলা আমার নবী বলেছে যারা আমাকে মহব্বত করে রে তারা কোনো দিন তার এই চেহারাটার মধ্যে কোর লাগাইতে পারবে না কোনো আল্লাহর বান্দা যদি আমার কোন উম্মত যদি একবার তার দাড়ির মধ্যে কোর লাগাই রে সে যেন আমার কলিজার মধ্যে কোর লাগাইলো জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ আমরা কি নবীর কলিজার মধ্যে কোর লাগাইতে চাইনি বলেন চাইনি এ তো আসতে বলছেন তার মানে চা না হুজুর কোন যদি কয়ালাই চাই না তো দাড়ি রাখতে হইব অনেকে বলে যে ভাই রাখতাম যে আপনার বাবি তো পছন্দ করে না মাই গো বাবি কি একবারে ওই যে দাসে পছন্দ করে চন্দন দাসে পছন্দ করে আরে দাড়ি রাখলে তো পুরো যে সুন্দর দাড়ি না রাখলে তো হিজরা হিজরা লাগে হিজরা চিনেননি হ্যাঁ বাসেট লেখা এই দে দে এভাবে নিও তো দাড়ি না রাখলে তো আপনার হিজরা মানুষের মতো লাগে এটা ছেলেও না মেয়েও না এটা হলো মহিলা আক্তার পুরুষ এই কথা কোন ঠিক কিনা এটা মহিলা আক্তার পুরুষ হুজুর আজকে এমন বাস দিছে আমি কিন্তু আপনারা কইছি না আপনারা কইছি যারা দাড়ি রাখে না তাদেরকে না আপনারা কইছি না আপনারা আবার কিছু মনে করেন না মাশাআল্লাহ অনেকের মুখে দাড়ি আছে আপনারা দাড়ি রাখতে চান তো বলেন চান তো নইলে আপনার নাম কি মহিলা আক্তার পুরুষ মহিলা আক্তার দাড়ি রাখবেন তো সুদ ছাড়বেন তো ঘুষ ছাড়বেন তো নামাজ পড়বেন তো আমার অনেক বলে হুজুর আপনি কিন্তু এই সাহস নিয়ে কথা বলেন আর সাহস নিয়ে কি বলার আছে কোরআন হাদিসে যা আছে সে কথা যদি আমি না বলি তাহলে তো হাসুরের দিন জাহান্নামী কিসি দ্বারা আমার জিহ্বাকে কেটে দেওয়া হবে তখন তো আপনারা আমার সঙ্গী হবেন না সাথী হবেন না কিন্তু জাহান্নামের আগুনে কিন্তু আমাকে জ্বলতে হবে এই জন্য যদি নবীকে মহব্বত করেন আপনার দাড়ি কামাতে পারবেন না যদি নবীকে মহব্বত করেন আপনি কিন্তু এই চেহারার মধ্যে কোর লাগাইতে পারবেন না সমস্ত দেহ জগৎ আল্লাহ ফেরেশতার মাধ্যমে বানাইলেন কিন্তু এই চেহারাটাকে আমার নবীর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া চেহারাটাকে বানাইলেন বলেন না সুবহানাল্লাহ
কারণ সমস্ত রুহ জগতের পিতা আমার নবী। আমার নবীর চেহারার মুবারকের দিকে তাকায়া তাকায়া আপনি আমাকে বানাইলেন। এই জন্য আশিককে দেখলে কিন্তু মায়া হয়, আর আশিকরে না দেখলে ওই আশিকরে দেখলে মায়া হই না। কই ফেরটা এইভাবে হইয়া গেছে গা। ও কি কমাস চলে? আরে কি কো, তোমার বাবির গরু বা আমার গরু না। কমাস চলে, ওই যে কাইতে কাইতে বাড়াই লইছে। যদি জিজ্ঞান কমাস চলে, আরে ফুটকারি করো দেখে আমার আছে কি নাই? এই জন্য যুবক, তোমার আমার মতো কত যুবক অন্ধকার জগতের বাসিন্দা, সময় থাকতে তোমার চেহারাটা সুন্দর, তুমি গোল আলু বানাইও না, তুমি চন্দ্রদাস হয় না, কৃষ্ণদাস হয় না। নবীর এই দাড়িটা রাখা সুন্নত। কারণ পৃথিবীতে তুমি যতদিন বসবাস করেছো, যত আমল করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যত ধরনের আমল করেছো, কোনো আমল কিন্তু আল্লাহর কাছে দেখাইতে পারবা না। ওই কবরে, যেই কবরে আপনি আমার সঙ্গী হবে না কেহ, ওই কবরে আপনি নামাজ আগে দেখাইতে পারবেন না, রোজা আগে দেখাইতে পারবেন না, দান খয়রাত আগে দেখাইতে পারবেন না। আর যেটা না দেখাইলো আল্লাহর ফেরেশতারা দেখবেন, ওইটা হলো আপনি আমার নবীর সুন্নত দাড়ি। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমরা দাড়ি রাখতে চাই কি চাই না? অনেক সময় দেখা যায় মোল্লারা ফতোয়া দেয় যে দাড়ি রাখা আমার নবীর সুন্নত না। অনেক মোল্লারা কিন্তু সব মেরাজও বিশ্বাস করে না, আছে কি নাই? সব মেরাজ যদি বিশ্বাস না করো, নামাজ কেনে পড়ো? নামাজ কি এমনি আল্লাহ ডাইলা দিছে? ও সলাদা বইরা পাড়াই দিছে যে ফানিশ্বর বাজার কথা কন? নামাজ কে আনছে? এমন কোন মোল্লা আছে যে অস্বীকার করব নামাজ আমার নবী আনছে না? মুসা কালিমুল্লাহ বারবার ফাটাইছে না? যার উসিলা সিন্নি কাইলা মোল্লা চিনল না, মোল্লা পড়ায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নবীজি আমার মতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নবীজি বড় ভাইয়ের মতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামাজ পড়তে পড়তেও ওই গানের মধ্যে একটা কর ফালাইছে, কপালে কর, তুই গা কবরে মর, তারপর তুই দেখবে কত দানে কত সাল। কথা কোন ঠিক কিনা? যার উসিলায় সিন্নি খাইছে, মোল্লা চিনলা না। নামাজ ওই থেকে আইলো সেটা দেখলো না, নামাজ পড়ি, নবীজি যে মেরাজে গেছে সেটা বিশ্বাস করি না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আমরা কি সেই সব মোল্লাদের সাথে থাকতে চাই? বলেন থাকতে চাই? তারা এটা কেন বিশ্বাস করে না জানেননি? কিছু কথা বলি, সুর দিয়া তো সবসময় ওয়াজ করি, কিছু কথা বলার দরকার আছে। কারণ সুর দিয়া কথা বললে বেশি সময় নেওয়া হয়। আমার নবী যে নামাজ আনলেন, নামাজের কথা কি বললেন? যে 5 বার যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর হুকুম নামাজ আদায় করে, আমার নবী বলেন 5 বার আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তো এই নামাজটা কোথায় থেকে আসলো? তারা কেন বিশ্বাস করে না জানেননি? তারা বিশ্বাস করে না এই জন্য যে আমার নবী যে নূরের নবী, সেটা প্রমাণ হয়ে যায় মেরাজের এই দলিল দিয়ে, মেরাজের মাধ্যমে। কারণ মুসা কালিমুল্লাহ, আমি ওই দিন বয়ানে বলেছিলাম না, আল্লাহর সাথে দেখা করতে চাইছে, আল্লাহ সামান্য নূরের তাজাল্লি দিছে, পুরো তুর পাহাড় পুরে চারকার হয়ে গেছে, এবং মুসা কালিমুল্লাহকে আল্লাহ বাঁচায় রাখলেন। কিন্তু আমার নবীকে দাওয়াতের পর দাওয়াত দিয়ে মেরাজের মধ্যে নিলেন। বলেন না সুবহানাল্লাহ। মনে বড় ও দেখছো নি আশিকের রাসূল। আমি শুধু বলছি মনে বড় আশা ছিল, কিন্তু সবাই টান মারছে। তার মানে বোঝা যায় এই মজলিসের মধ্যে আশিকের রাসূল আছে। বলবো আমি কিন্তু শুধু বলছি মনে বড়, কইতো পারতাম যে আমার মনে বড় কষ্ট, ঠিক নিও, কিন্তু আশিকের রাসূল তো বুঝা লাইছে। ওই যে বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায়, সর্বঙ্গ যার ফুরারে, ঠিক নিও। এই জন্য বাবা সে মনে বড় আশা গো ছিল মদিনায়, মনে বড় আশা গো ছিল। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর ওয়াজায়, মনে বড় আশার ছিল
মদিনায় মনে বড় আশার ছিল আরব সাগর পাড়ি দিব নাই যে মোদের তরি পাখি নয় তো উড়ে যাহাব জানাতে বড় করি আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা গো ছিল দিনায় মনে বড় আশা গো ছিল বেতাই হৃদয় বরা বেতাই হৃদয় বহরায় আমরা বেতাই হৃদয় বরা এমন অনেক পাগল আছে বাইরে এমন অনেক পাগল আছে যারা আমার নবীর প্রেমে মোরায় আমার বেতাই হৃদয় বহরা বেতাই হৃদয় বহরায় আমার বেতাই হৃদয় আরে মনের কষ্ট বলিবার নয় মনের কষ্ট মহনেতে রয় যাই না প্রকাশ করা বেতা যাই না প্রকাশ করা তোমরা আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও তোমরা রোজায় যাবে যারা আমার বেতাই হৃদয় বরায় আমার বেতাই হৃদয় বরা ঠিক কিনা বলে জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ অনেক কষ্ট আছে এমন ছেলেকে বোঝানো যায় না এমন অনেক কষ্ট আছে মেয়েকে বোঝানো যায় না এমন অনেক কষ্ট আছে আপনার সহধর্মিণীকে বোঝানো যায় না এমন অনেক কষ্ট আছে আপনার ভাইকে আপনার বাগনাকে ভাতিজাকে বোঝানো যায় না একমাত্র আপনি আমার কষ্ট বুঝে মদিনাওয়ালা ঠিক কিনা বলেন ওই মদিনাওয়ালা ছাড়া কারো কষ্ট বোঝার লোক এই পৃথিবীতে নাই এবং পরকালেও নাই কিছু হক কথা বলতে হবে বাবা কারণ মা বাবা পড়াইছে কিসের জন্য জানেননি মানুষের দালালি করার জন্য নয় আমি আমার সম্পর্কে সবাই জানেন আমার সম্পর্কে আমি অনেক কিছু বলেছি বাপ দাদার সম্পর্কে সব কিছু বলেছি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে এই জন্য ভাই নিজের উপর কোনো ওয়াজ নিবেন না ওয়াজ নিবেন হেদায়েতের জন্য নিজের উপরই নিবেন কিন্তু হেদায়েতের জন্য হেদায়েতের জন্য যদি না নেন কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনবেন কোনোদিন আপনি আমার এই আখলাক পরিবর্তন হবে না আমল পরিবর্তন হবে না হইছে কি জানেন আমরা তো দেশ থেকে দেশান্তরে যাই জানেন বিভিন্ন জায়গায় যাই মাহফিলে আমরা বক্তার আর উদ্দেশ্য কি তাকে জানেন যে আমি আজকে পারফরমেন্স করতে হবে রঙ্গ ডঙ্গ করতে হবে আমি যেন পরবর্তীতে মাহফিলে দাওয়াত পাই উদ্দেশ্যটা সহিনা আমি মাহফিলের জন্য ওয়াজ করি কিন্তু হেদায়েত করার জন্য ওয়াজ করি না তেমনি ভাবে বাটফার কিছু কমিটি আছে লোক জমানোর জন্য ওয়াজ করায় যে মুখ বক্তা আনলে তো হুজুর মানুষ হবে না আরে ভাই তোমার বাবা তোমার চাচা তোমার মা তোমার চাচি তোমার ভাই তোমার পরিবার পরিজন তোমার এলাকাবাসী তোমার গ্রামবাসী তোমার সমাজ যদি হেদায়েত না হয় তাহলে বাহিরের লোকের হেদায়েত দিয়ে তুমি করবেটা কি এই কথা কোন ঠিক কিনা তোমার বাবাই যদি ভালো মানুষ না থাকে তোমার বাবা যদি সলিমুদ্দি কলিমুদ্দি সূরা রহিম্মা করিম্মা থাকে তোমার বাবাই যদি ভালো না করতে পারো তোমার বাবাকে তাহলে তোমার ওয়াজ করায় লাভ কি আমাদের মাহফিল কমিটির উদ্দেশ্য থাকতে হবে যে আমার বাড়ির লোক আমার পাড়ার লোক আমার গ্রামের লোক যাতে হেদায়েত হয় সেই দৃষ্টি রেখে মাহফিল সাজাইতে হবে মানুষ দিয়ে করবা কি মানুষ যদি জমাইতে চাও মমতা জাফরাই না গান দাও বুকটা ফাইটটা যায় গান গায়ে জমাই লইব ঠিক নিও উদ্দেশ্য ভালো করবেন বক্তাদের জবান থেকে ভালো কথা পাবেন আল্লাহ যেন আপনি আমাকে হেদায়েত দান করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উসিলায় আপনি আমি সবাই বলেন আমিন।